সর্বজনীন পেনশন ব্যবস্থার প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ নিয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। সংকট নিরসনে সরকার এবং শিক্ষকদের তরফ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা এবং সর্বশেষ কী পরিস্থিতি দেখছেন সেখানে জানাবেন। দ্বিতীয় প্রশ্ন থেকে আসলে শুরু করতে চাই। আপনি দ্বিতীয় প্রশ্নটি ছিল যে আসলে বর্তমানে কি পরিস্থিতি। বর্তমানের পরিস্থিতি যদি বলি, আমরা বর্তমানে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা এবং কর্মচারীদের যে তৃতীয় দিনের আন্দোলন চলছে সেই আন্দোলনে, এবং সকাল থেকে সেই আন্দোলনে কিন্তু তারা বারংবারই বলছেন যে এই প্রত্যয় স্কিমকে তারা আজ কিছু পয়েন্ট বলে কিন্তু আজকে বলছেন যে যেহেতু যারা কর্মকর্তা এবং কর্মচারী আছেন অনেকের বেতন অনেকটাই কম, অর্থাৎ 12,000 বা 13,000 বেতনে অনেকেই এখানে যোগদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরকারি গ্রেডভুক্ত হয়ে। তাদের পক্ষে প্রত্যয় স্কিমের জন্য যে 10% টাকা দেয়া কিংবা যে 5,000 টাকা দেয়া, সেই টাকা দেয়াটা আসলে অনেকটাই কষ্টকর হয়ে যাবে এমনটি তারা যেমন বলছেন। তার পাশাপাশি কিন্তু তারা উল্লেখ করছেন যে বিভিন্ন পর্যায়ে যেভাবে বলা হচ্ছে প্রত্যয় আসলে তারা লাভবান হবে, সেই লাভবান তাদের ভবিষ্যৎ প্রজন্ম আসলে হবে কিনা সেই প্রশ্ন তুলেছেন। এবং তার পাশাপাশি তারা আরো একটি প্রশ্ন করছেন যে বারংবারই তারা বলছেন যে 65 বছর বয়স পর্যন্ত যে স্কিমের কথা বলা হচ্ছে সেই দাবিও কিন্তু তারা বলছেন যে আসলে বয়স তারা মারা গেলে তাদের স্ত্রীরা এর আগে যেরকম পেনশনের টাকা পেতেন সেই টাকা ঠিক হয়তো তারা পাবেন না, এই ধরনের সংখ্যাও কিন্তু তারা উল্লেখ করছেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এবং তার পাশাপাশি যদি যুক্ত করি, আজ সকাল থেকে কর্মকর্তা এবং কর্মচারীরা কিন্তু একটু আগ্রাসনী ভূমিকায় নিয়েছেন, অর্থাৎ গত 2 দিন আমরা দেখেছি তারা বারংবার বলছিলেন যে তারা বিশ্ববিদ্যালয়ের গেটগুলোতে তালা দিয়েছেন, কিন্তু তারা কোনো ধরনের সমস্যা সৃষ্টি করার কথা কিন্তু বলছেন। কিন্তু আজ কিন্তু তারা বলেছেন যে তাদের কর্মসূচি কঠোর থেকে কঠোরতর হওয়ার যে আন্দোলন, সেখানে তারা রাস্তা অবরোধের পাশাপাশি কিন্তু তারা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তারা আটকে দেবেন, এমন ধরনের কথাও কিন্তু আমরা শুনতে পাচ্ছি এবং তারা বলছেন। এবং তার সাথে যদি যুক্ত করি, কিছুক্ষণ আগে শিক্ষকদের ফেডারেশনের একটি মিটিং হয়েছে এবং শিক্ষকদের ফেডারেশনের মিটিংয়ে কিন্তু বলা হয়েছে যে আগামীকাল সকালে সড়ক ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে এবং মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে শিক্ষক ফেডারেশন অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, তার পাশাপাশি জাহাঙ্গীরনগর জগন্নাথ এবং কৃষি বিশ্ববিদ্যালয় অর্থাৎ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রভাষকরা কিন্তু এবং সমিতির যারা সভাপতি রয়েছেন তারা মিটিং করবেন, তারপরে তারা তাদের আর্জি জানাবেন, এমনটাই কিন্তু জানানো হচ্ছে। প্রিয়া, আসলে এই ছিল আমার কাছে সবশেষ। স্বর্ণা, আপনাকে ধন্যবাদ।